থানা থেকে লুট হওয়া 9mm পিস্তল ও শটগান দিয়ে চট্টগ্রাম নগরে জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে খুনিরা। হত্যায় অংশ নেয় 13 জন। ব্যবহৃত হয়েছে 6টি মোটরসাইকেল, এর মধ্যে 3টি ছিল ব্যাকআপে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং হত্যায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার রাতে গ্রেপ্তার হওয়া 2 জনকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছেন পুলিশ কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম গত 4 এপ্রিল একটি গণমাধ্যমকে বলেন, জোড়া খুনের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে কিলিং মিশনে 6টি মোটরসাইকেলে অংশ নেয় 13 জন। তাদের মধ্যে অধিকাংশকেই আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। হত্যায় ব্যবহৃত হয়েছে থানা থেকে লুটের অস্ত্র ও গুলি। গত বছরের 5 আগস্টে নগরের বিভিন্ন থানা থেকে এসব অস্ত্র লুট হয়েছিল। এর আগে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও খাজা রোড ও জেলার ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে জোড়া খুনের জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ মানিক নামে 2 জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বেলাল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল এবং মানিক মোটরসাইকেল সরবরাহ করেছিলেন। বেলাল ও মানিক আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী বলে পুলিশ জানায়। নগরীর বাকলিয়া থানার পরিদর্শক মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার 2 জন এজাহার নামীয় আসামি না হলেও হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সিসি ক্যামেরার ভিডিও কল রেকর্ড পর্যালোচনা করে তাদের 2 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার দিনে সংগ্রহ করা সিসি ক্যামেরার ভিডিওতে বেলালকে গুলি ছুড়তে দেখা গেছে। গুলি ছুড়ে তিনি একটি মোটরসাইকেলে উঠে চলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ও মানিক মুখ খুলছে না বলে জানিয়ে সিএমপির উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, জোড়া খুনে অংশ নেওয়া 13 জনের মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। আগামী রবিবার আদালত খুললে তাদের রিমান্ডে আনার জন্য আবেদন করা হবে। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, থানা থেকে লুটের অস্ত্র ও গুলি দিয়ে জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে খুনিরা। এ পর্যন্ত বেশ কিছু তথ্য মিলেছে, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবে না। জোড়া খুন নিয়ে শিগগির একটা ইতিবাচক ফলাফল আসবে। চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গত মঙ্গলবার দুপুরে নগরের বাকলিয়া থানায় মামলা করেছেন নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম। মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিন সহ 7 জনকে আসামি করা হয়েছে। সাজ্জাদ ও তার স্ত্রীকে করা হয়েছে হুকুমের আসামি। জোড়া খুনের মামলার এজাহারে বলা হয়, 2 সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও সরওয়ার হোসেনের বিরোধের জের ধরে জোড়া খুনের ঘটনাটি ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী। ছোট সাজ্জাদ গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার হয়ে 2টি খুনের মামলায় 14 দিন রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।